আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অব্দ বাজার পূর্ব পাশে মানিকের ঘাট নামক স্থানে আমাদের এই বাঁশের সাঁকো, যেখানে আমাদের এই বাঁশের সাঁকো দিয়ে মিনিমাম প্রতিদিনের যাতায়াত প্রায় 20,000 মানুষেরও বেশি যাতায়াত করে। আমরা প্রায় 20 বছর যাবৎ আমাদের এই দুরবস্থা। আমাদের এখানে নেই কোনো ব্রিজের ব্যবস্থা। আমাদের এলাকার আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতায় এই বাঁশের সাঁকো নির্মিত। বর্তমানে আমাদের এই বাঁশের সাঁকো চলাচলের জন্য একদম অযোগ্য হয়ে গেছে। তাই আমি আকুল আবেদন করছি প্রশাসনিক এবং সরকারকে এবং সকল প্রতিনিধিগণকে যে আমাদের এই মানিকের ঘাট এই বাঁশের সাঁকো দিকে একটু নেক নজর দেওয়া এবং যাতে এখানে একটি ব্রিজের ব্যবস্থা হয় সেই আলোকে সবার দৃষ্টি আকর্ষণ করছি। যদি এখানে একটা ব্রিজ হয় তাহলে আমাদের এই 20,000 লোকের পারাপারের জন্য খুব সুবিধা হয়। তো যাই হোক, সবার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই ব্রিজটার ব্যবস্থা নেওয়া হয়। আমি মোহাম্মদ আবুল কাসেম, গ্রাম আমাদের চট্টুফামারি শিমুলতলা বাজার, ব্যাপারী বাজার। তো আমরা এখানে অনেক দিন থেকেই ভোগান্ত অবস্থায় আছি। আমরা এই শিমুলতলা ব্যাপারী বাজার থেকে না এসে রাস্তায় যাই, এখানে মানিকের দোকান সংলগ্ন একটা ভাঙ্গা বিশাল একটা ভাঙ্গা আছে। এটা অতি কয়েক বছর থেকে আমরা খুব জোরার জন্য রাস্তায় চলাফেরা করতেছি, কিন্তু আমরা অনেক প্রতিনিধিদের কাছে গেছি, তা আশ্বস্ত করছে, অথচ তারা বারবার আশ্বস্ত করে, কিন্তু আমরা সেই ব্রিজটা আমাদের দিতে পারে নাই বা দেয় নাই। এখান থেকে আমরা না এসে উপজেলাতে যাই, অনেক মা বোন অসুস্থ থাকে, তাদেরকে নিয়ে যাওয়া হয় খুব কষ্টের মাধ্যমে। এবং আমাদের এলাকায় যত রুগী আছে তারা খুব ভোগান্তি অবস্থায় আমরা পারাপার হই আর না এসে যাই আসি। অনেক বন্যার সময় আমরা অনেক টাকা খরচ করে যাই, কিন্তু এলাকাবাসী উদ্যোগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম, মুফতি মোহাম্মদ হাফিজুল ইসলাম, শিমুলতলা বাজার থেকে বলছি। আমাদের বাজারের পশ্চিম সাইডে মানিকের দোকান সংলগ্ন একটি ভাঙ্গা আছে। সেই ভাঙ্গায় এক সময় কিছুটা কালভার্টের মতো একটা ব্যবস্থা ছিল, কিন্তু 13 সালে অথবা 17 সালের বন্যায় সেটা ধুয়ে যায়, একবারে নিস্তনাবুদ হয়ে গেছে। এরপর থেকে আমরা এলাকাবাসী যারা আছে আমরা অনেক কষ্ট করেই এখানে চলাফেরা করছি। করতে করতে এরকম ভাবে দেখা গেছে যে আমরা নিজেরাই বাঁশ তুলি, নিজেরাই কিছু অর্থায়ন ব্যবহার করে সেখানে একটা চাঙ্গার ব্যবস্থা করে চলাফেরা এই কয়েক বছর ধরে চলেই আসতেছে। কিন্তু এবারকার বন্যায় আমাদের চাঙ্গার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে। এখন মোটরসাইকেল নিয়ে গেলে সেই জিনিসটা মনে হয় ড্রাইভারের কলিজা কাঁপে যে কখন না আমরা ভেঙে পড়ে যাই। অসুস্থ মা বোন এবং অসুস্থ বৃদ্ধ বাবাজিদেরকে ওখানে যাইতে গেলে একজন ধরে নিয়ে সেটা পার করতে হয়। আমি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি একজন পল্লী চিকিৎসক। তো আমাদের এই বিরুবাড়ি ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মানিকের ঘাট সংলগ্ন একটা বাঁশের যেটা ব্রিজ আছে, যেটা আজ থেকে প্রায় 13 সালে একটা কালভার্টের ব্যবস্থা ছিল। সেটা ভেঙে যাওয়ার পর এলাকার যৌথ উদ্যোগে এবং আসলাম হোসেন সওদাগর এবং মোস্তফা জামান উপজেলা চেয়ারম্যান ভাইয়ের কিছু আর্থিক সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় আমরা ওখানে চলাচলের জন্য একটু বাঁশের সাঁকোর ব্যবস্থা করি। যে বাঁশের সাঁকোর অবস্থাটা খুবই এখন শোচনীয়, যা আমাদের এই এলাকার প্রায় 15,000 মানুষের বসবাস। যে রাস্তাটা যেখান দিয়ে আমাদের যাইতে হয়, আমাদের দুরবস্থা যে ওইখানে যদি আমাদের একটা ব্রিজ থাকতো বা ব্রিজ হইতো, সেক্ষেত্রে আমাদের এই 10-15,000 লোকের সব দিকে ভালো হইতো। এরকমটা অবস্থা যে আমাদের এলাকায় যদি কেউ অসুস্থ হয় তাকে জরুরিভাবে হাসপাতালে নিতেও খুব কষ্ট হয়। তো যাই হোক, আমি আকুল আবেদন করব যাতে আমাদের এই ব্রিজটা হয় এবং এই ব্রিজটা হলে আমাদের এই এলাকাবাসী যে একটা ডিজিটাল বাংলাদেশের সাথে সংযুক্ত হতে পারবে এবং সুযোগ সুবিধা পাবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি।